2014 সালের সেই সুপরিচিত বলিউড ছবি কুইনের রানী এবার ফিরছে নতুন আঙ্গিকে। দেশের সীমান্ত ঘুরে নিজের নতুন সত্তাকে খুঁজে পাওয়ার গল্প এবার দেখাবে নির্মাতা বিকাশ বাহানের কুইন ফরএভার। প্রাথমিক তথ্য অনুযায়ী ছবির কেন্দ্রে থাকবে রানীর নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা ভারতের ভেতরেই। 12 বছর আগের সেই ইউরোপ ভ্রমণের মতোই এবারও গুরুত্ব পাবে নারী স্বাধীনতা, আত্মনির্ভরতা এবং নিজের পরিচয় গড়ার গল্প। রাজনীতিতে কিছুটা সময় কাটানোর পর কঙ্কনা রাওয়াত নিশ্চিতভাবেই ফিরছেন, তবে আগের সহশিল্পী রাজকুমার রাও এই কিস্তিতে থাকবেন কিনা তা এখনো গোপন রাখা হয়েছে। শুটিং চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাচ্ছে। এদিকে একই সময় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকও আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা রাখলেন। তিনি ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন সোমবার দিল্লির সংসদ ভবনে। শপথ গ্রহণ অনুষ্ঠানে তার পাশে ছিলেন বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক। কোয়েল মল্লিক অভিনয়ের পাশাপাশি সংযত ব্যক্তিত্বের জন্য বেশ পরিচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তার পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের, যদিও সরাসরি নির্বাচনে অংশ নেননি তিনি। রাজ্যসভার মাধ্যমে জাতীয় রাজনীতিতে অভিষেক ঘটিয়েছেন। শপথ গ্রহণের সময় নিজের আসল নাম রুকমিনী মল্লিক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। সাধারণ জীবনে তিনি নিষ্পাল সিংহের স্ত্রী এবং 2 সন্তানের মা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শপথ গ্রহণের মুহূর্তকে আরও ভাইরাল করেছে। ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন, কেউ খুশি, কেউ বা হতাশ। এবার দেখার বিষয় নতুন এই মঞ্চে টলি কুইন কোয়েল মল্লিক কতটা সফল হবেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।